This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রানিগঞ্জের পর এবার হাওড়ার ডোমজুর ফের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, অস্ত্র হাতে চড়াও, বন্দুকের বাঁট দিয়ে মারধর, দিদার লুটপাট, গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। সিসিটিভি বন্দি তাণ্ডবের ছবি। রানিগঞ্জের মতো ডোমজুরের ডাকাতিতেও কি বিহার যোগ, প্রশ্ন উঠছে। হঠাৎ করে ওরা দুজন ঢুকেছিল, কাস্টমার হয়ে বললো নাকি যে পেন্ডেন্ট দেখাতে, তো আমরা পেন্ডেন্ট দেখাচ্ছিলাম। তারপর দেখাতে দেখাতে তারপরে আরো দুজন ঢুকলো, ঢুকতেই তারপরে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। পিস্তল চারজনই এসেছিল, চারজনের হাতেই পিস্তল ছিল, দিয়ে ওরা অ্যাটাক করতে শুরু করে দিল। একটু চেল্লামিল্লি হতে ওই গান নিয়ে একদম মাথায় স্পট মেরেছে, বাবার কানে মেরেছে। কজন ছিল? 4 জন 5 জন ছিল না, কোনো মুখোশ খোলা বাংলায় কথা বলছি, বিহারিটা হিন্দিতে কথা বলছি, হিন্দিতে। রাজ্য জুড়ে একের পর এক ডাকাতি, একের পর এক বিহার যোগের অভিযোগ উঠে আসছে। সেই সব ছবি আপনাকে একসঙ্গে দেখাই, আসুন। সিসিটিভি বন্দি তাণ্ডবের ছবি আপনাকে দেখালাম। এবার যে ছবি দেখাচ্ছি আপনাকে রাজ্যের দিকে দিকে, ডোমজুর, আসানসোল, পুরুলিয়া, রাজ্যের একের পর এক নদিয়া, খড়গপুর, ব্যারাকপুরে সোনার দোকানে ডাকাতি। এটা কি একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে? কেন টার্গেটে সোনার দোকান? উত্তর থেকে দক্ষিণ রাজ্যের দিকে দিকে এই তাণ্ডবের ছবি ধরা পড়ছে। অভিযোগ আসছে কখনো সীমান্তের ওপার থেকে এসে দুষ্কৃতীরা নাকি লুটপাট করে আবার নাকি বিহারে পালিয়ে যাচ্ছে। ঠিক কি অভিযোগ রয়েছে এক্ষেত্রে, ডোমজুরের ক্ষেত্রে জানবো। আমাদের সহকর্মী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সুব্রত। হাওড়ায় সোনার দোকানে ডাকাতি, অভিযোগ কি এবারও সেই সীমান্ত পেরিয়ে আসা দুষ্কৃতীদের বিরুদ্ধেই? একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে দোকানের যে মালিকের যিনি পুত্র ছিলেন এবং যে কর্মচারীরা ছিল তাদের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে যে 4 জন দুষ্কৃতী এসেছিল, অর্থাৎ ডাকাতির উদ্দেশ্যে যারা এসেছিল, তারা কিন্তু হিন্দি ভাষায় কথা বলছিলেন, এমনটাই কিন্তু স্পষ্টত উঠে আসছে। এবং এই ডোমজুরের কাচারি বাজার এলাকায় যে এই সোনার দোকান, ব্যস্ততম রাস্তার ধারে বাজারের মধ্যেই বলতে পারো, এবং এইখানে এরকম একটা দুঃসাহসিক ডাকাতি, 4 জন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় আসে এবং বন্দুকের বাঁট দিয়ে মালিকের যে পুত্র তাকে আঘাত করা হয়, গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে কিন্তু এলাকায় হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে। তোমাকে আমি দেখাবো এই সেই সোনার দোকান যেখানে কিন্তু এরকম একটা ডাকাতি হামলা হয়েছে বা ডাকাতি হয়েছে, এবং যে ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হাওড়ায় আতঙ্ক ছড়িয়েছে। এই ডোমজুর এলাকায় ব্যবসায়ীরা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। তোমাকে জানিয়ে রাখবো যে সম্প্রতি যেরকম রানীগঞ্জ এবং আসানসোলে যেরকম ডাকাতির ঘটনা ঘটেছে, ওই একই ধাঁচে কিন্তু এখানেও ডাকাতি করা হয়েছে, এবং যারা ডাকাতি করতে এসেছিল তারা কিন্তু হিন্দি ভাষী, এমনটাই কিন্তু উঠে আসছে তদন্তে। সিসিটিভি ফুটেজে পরিষ্কার কিন্তু দেখা যাচ্ছে তারা এখানে ডাকাতি করছেন এবং মুখে কোনো ঢাকা না নিয়েই, হেলমেট পরে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়েই কিন্তু ডাকাতি করছেন। পুলিশ কি বলছে? পুলিশ কোনো ক্লু এখনো খুঁজে পেয়েছে বা যারা ডাকাতি করে গেছে তাদের কোনোভাবে ট্রেস করা গেছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাতদের উদ্দেশ্যে তদন্ত শুরু করেছে এবং তাদেরকে চিহ্নিত করার কাজ শুরু করেছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করে নেবো এখানে পাশে। দাদা, দেখো, ইতিমধ্যে কিন্তু পুলিশ পুরো ঘটনা তদন্ত করছে। এখনো পর্যন্ত কোনো সিসিটিভি ফুটেজ দেখে তারা ক্লু খোঁজার চেষ্টা করছে, এবং যেটা জানা যাচ্ছে যে ডাকাতরা কিন্তু 1 রাউন্ড গুলিও চালিয়েছে দোকানের ভেতরে, এবং সেটা কতটা ঠিক সেটাও কিন্তু তদন্ত করে দেখছে ডোমজুর থানার পুলিশ, পাশাপাশি হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। রাজ্য জুড়ে একের পর এক ডাকাতি হচ্ছে এবং সেখানে সোনার দোকানে কখনো সীমানা পেরিয়ে এসে বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে ডাকাতরা এসে ডাকাতি করে যাচ্ছে, এমনটাই অভিযোগ আসছে। কি বলছেন এইভাবে রাজ্য জুড়ে পরপর সোনার দোকানে ডাকাতি নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য? শোনাবো। সাধারণ মানুষের নিরাপত্তাটা আজকে কোন জায়গাতে? একটা সোনার দোকানের মালিক, তারা দোকান করছে মেনটেনিং অল ফর্মালিটি, ট্যাক্স দিয়ে, সবকিছু দিয়ে, কিন্তু তাদের আজকে একের পর এক যে সোনার দোকানগুলো ডাকাতি হচ্ছে। এর আগেও আপনারা অনেক ডাকাতি কি দেখিয়েছেন, ডিটেকশন হচ্ছে, কিন্তু এরা নিশ্চিন্তে ওয়েস্ট বেঙ্গলকে বেছে নিয়েছে, কারণ যে এখানে রেস্টুরেন্ট নেই, এখানে হলেও ধরা পড়লে ফুলের মালা দিয়ে বেরিয়ে আসবে, কোনো কনভিকশন নেই। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ভাই আমরা রয়েছি। শুধু ডাকাতি সোনার দোকান নয়, আমি বলছি সাধারণ মানুষের নিরাপত্তাটা আজকে খাদের কিনারায় কিন্তু পৌঁছে গেছে। এর পাশাপাশি রানীগঞ্জের খবরে নজর রাখবো। রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় এবার গ্রেপ্তার গুলিবিদ্ধ ডাকাত সোনু সিং। মোস্ট ওয়ান্টেড ডাকাত সুরজ কুমার সিংকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল, এরপর
গ্রেপ্তারির সংখ্যা আরও বাড়ল। ধানবাদের একটি ক্লিনিকে চিকিৎসা চলছিল তার। ঝাড়খণ্ড পুলিশের সহায়তায় সোনুকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। ধৃত সুরজের কাছ থেকে উদ্ধার হয়েছে লুট হওয়া বেশ কিছু গয়না ও কার্তুজ।